সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো বরাবর মতো চলে আসলাম কুষ্টা থেকে একটা নতুন একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে সকালবেলা 10টার পরে একটু বাইরে গেলাম, অনেক দরকার ছিল বাইরে। আর বাইরে যাওয়ার পরে কিন্তু বাসায় চলে আসলাম। আসার পরে দেখি যে আপা মাছ নিয়ে এসছে, মাছ কাটাকাটি করছে আর আমার সাথে অনেকটা গল্প করছে যে তুমি তো কোথায় থেকে চলে আসলে। আর দেখো আমি মাছ নিয়ে চলে আসছি। যেহেতু এই মাছটার নাম কি আমি নিজেও জানি না। এই মাছটা কিন্তু কাঁচা টমেটো দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। এটা এই জন্য সকালবেলা বাজারে গেছে কাঁচা টমেটো আনার জন্য। আর আনার পরে কিন্তু মাছটা নিয়ে চলে আসছে। আর এই মাছটা কিন্তু অনেকটা বেশি মজা লাগে, খুব ভালো লাগে যদি নদীর মাছ হয়। আসলে নদীর বলে তো অনেক মাছই বিক্রি করে। আসলে আমাদের যেহেতু কিনা মাছ আর আমাদের তো পুকুর নাই, সেক্ষেত্রে মাছগুলো তো ওই কিনা মাছই কেমন হবে সেটা তো অবশ্যই জানার কথা। দিকে বা মাছটা স্কুটি আমার দিয়ে দিল। আর এখানে কিন্তু আমি আজকে মুরগি রান্না করব কাঁচা টমেটো দিয়ে ছোটো মাছ, তার সাথে একটা মূলা দিয়ে আর বেগুন দিয়ে একটা সবজি রান্না করব। তার জন্য কিন্তু আমি এখানে কিন্তু কড়াই দিয়ে দিছি। আর আজকে যেহেতু মশলা একদমই বাটাবাটি করব না, শুধু জিরিটা আপা বাটছে। আর যেহেতু রসুনটা তাড়াতাড়ি আমি তাকে দিই নাই বলে বলছে আজকে আমি মশলা করব না। তাহলে ঠিক আছে, তাহলে আমি এইভাবে রান্না করব, দেখি কিভাবে মশলাবিহীন রান্না করলে কেমন মজা হয় কিনা দেখেন। আমি আজকে কাইটেই রান্না করব। তখন বলছে ঠিক আছে তাই করো। কিন্তু মুরগিটা রান্না অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে কিন্তু আমি আজকে আলু দিয়ে মুরগি রান্না করব। আর প্রতিদিন তো রান্না করি, মাখাই রান্না করি বা মশলা কষাই তারপরে মুরগি রান্না করি। আমি আসলে এক একদিন এক একটা মুরগি রান্না করি, কারণ জানি না কেমন। আজকেরটা তো অনেক বেশি মজা হয়েছে, যেহেতু রাত দুপুরে খাওয়ার পরে কিন্তু রাত্রে ভয়েস দিচ্ছি। আর এটা কিন্তু আমার ছেলে তো অনেক বেশি পছন্দ, আর আমার কাছে আমার কাছেও বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু এখন বেশ কিছুক্ষণ ধরে আমি এইভাবে কিন্তু মশলাটা বিহীন বাদে লবণ আর তেল দিয়েই কিন্তু মশলাটা অনেকক্ষণ ধরে কষাবো মুরগিটা, যেহেতু হালকা সিদ্ধটা হয়ে যাবে এভাবে। কিন্তু এভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। একটা সময় রান্না করতে একদমই পারতাম না বা কখনো করছিলামও না। আর যেহেতু কলিজাটা একদম নাড়ানাড়ি করতে গেলে হয়তো ভাঙবে, এই জন্য ভাবলাম কলিজাটা উঠাই রাখি। আর এখন কিন্তু মাশাআল্লাহ যা রান্না পারি সেটা কিন্তু বাসার সবার অনেক বেশি পছন্দ হয়। আর এভাবে রান্না করলে তো সবারই পছন্দ হবে। এদিকে মুরগি রান্না করতে করতে কিন্তু আমার আর ভালো লাগছিল না। আমি বললাম ঠিক আছে আপা তুমি রান্না করো, আমি এদিকে চলে যাই, আমার একটু কাজ আছে। আর এদিকে চলে গেলাম। আর এদিকে ভিডিও করতে আসে দেখছি আমার কলিজাটা আমার জন্য অপেক্ষা করে বসে আছে, এই জন্য কিন্তু কলিজাটা খাইয়ে নিলাম ভিডিও করতে করতে। দেখেন এরকম কে খায় আমি জানি না, কিন্তু কলিজাটা আমার অনেক বেশি পছন্দ। আমি যখনই মুরগি রান্না করব তখনই কিন্তু কলিজা অলরেডি আমার পেটের মধ্যে চলে যাবে, জানি না কার কী হয়। আর এখানে কিন্তু আজকে রান্না করছে ডিম ভুনা, মুরগি, তার সাথে ছিল কিন্তু নিরামিষ একটা সবজি। সবজিটা যে অনেক বেশি মজা হয়েছে, আমার কাছে মুরগিটা একদমই খাইতে মন চাচ্ছে না। যেহেতু কলিজাটা খাওয়ার পরে মুরগি খাওয়ার ইচ্ছেটা একদমই চলে গেছে, কেন জানি না। আমার মুরগিটা প্রতিদিন বাসায় রান্না করার কারণে মুরগিটা খাইতে একদমই ভালো লাগে না। এদিকে ছোটো মাছটা রান্না করা হয়েছে ধনেপাতা দিয়ে, এটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর আপাতত রান্না তো অনেক বেশি ভালো সবসময়। আর এদিকে কিন্তু সবার শেষে কিন্তু দুপুরবেলা আমি খাবার নিয়ে বসে গেছি। আর এখানে দেখেন কত বড় বড় কাঁচা মরিচ। আর এত বড় মরিচে কিন্তু একদমই ঝাল নাই, খোসাটা অনেকটা তিতকো কিন্তু ঝালটা নাই। কিন্তু কেন জানি আমার মুখের মধ্যে একদমই ভালো লাগছে না। এই জন্য ভাবলাম যে আজকে মাছ আর ওই সবজি দিয়েই ভাত খাবো, একদমই মুরগি খাইতে ভালো লাগছে না। এদিকে ঝাল খাচ্ছি না কি খাচ্ছি আমি একদমই বুঝতে পারছি না, কারণ ঝালটা আমার অনেক বেশি পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। অন্য